হাই গাইস, আমি মৌমিতা আর তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম ঘুরতে। তো দিনটা ছিল 26শে জানুয়ারি আর আমরা প্ল্যান করেছিলাম ফুল ফ্যামিলি একসাথে একটু ঘুরতে বেরোবো। তো কোথায় ঘুরতে যাব সেরকম কিন্তু নির্দিষ্ট লোকেশন আমাদের ফিক্স ছিল না। তা আমরা ভেবেছিলাম যে আমরা একটা গাড়ি ভাড়া করে সবাই মিলে একটা লং ড্রাইভের মতন করে ঘুরতে যাব। তো সেই মতন করেই কিন্তু আমরা ফুল ফ্যামিলি মানে আমাদের 6 জন আমরা বসে পড়েছি গাড়িতে। তো মেনলি আমরা ভাবনা চিন্তা করেছিলাম যে ওই লাটাগুড়ির সাইডটা ওই সব দিকটাই আমরা ঘুরবো। তো সেরকম নির্দিষ্ট কোনো পার্টিকুলার স্থান কিন্তু আমরাও চিন্তাধারা করিনি। তা আমরা বাড়ি থেকে বেরিয়ে সোজা কিন্তু একেবারে আমরা সেবকের রাস্তা ধরে চলা শুরু করে দিয়েছি। তো আমরা ফুল ফ্যামিলি এই গাড়িতে রয়েছি। দেখো এই যে বাবা কিন্তু সামনের সিটে রয়েছে, তারপরের যে সিটটা রয়েছে এখানে কিন্তু রবিদা আর আমার যে বর সে রয়েছে, আর পেছন দিকে কিন্তু আমি, মা, দিদিভাই আমরা 3জন রয়েছি। তো এরকম ধরনের কিন্তু ছোটোখাটো ফ্যামিলি ট্যুর আমরা প্রতি বছরই আগে করতাম, যখন নাকি মানে আমাদের দুজনের মধ্যে কারোরই বিয়ে হয়নি, দিদিভাইয়ের বা আমার, তখনও কিন্তু আমরা এরকম ছোটোখাটো ফ্যামিলি একটু ট্যুর প্রতি উইন্টারে করতাম। তখন আমরা 4জন যেতাম বা কখনো কখনো হয়তো মাসিদেরকে নিয়েও যেতাম। তো এরকম একটা ছোটোখাটো ঘোরাফেরা কিন্তু আমরা বছরে একবার করে লোকালে ডুয়ার্স সাইডে করতাম। তো সেরকমই মাঝখানে 1-2 বছর খুব একটা সেইভাবে হয়নি, হয়তো বাবা যেত না। তো এই বছর কিন্তু আবার আমাদের একটা প্ল্যান হলো যে না সবাই মিলে একসাথে ঘুরতে যাব। আর সত্যি কিন্তু ফুল ফ্যামিলি যখন কোথাও যাওয়া হয় সেটার কিন্তু মানে মজাটাই আলাদা হয়। মানে সবাই মিলে যদি তেমন কোনো ভালো প্লেসে নাও যাওয়া হয় তাহলেও কিন্তু সেই যাওয়াটার বা সেই ঘোরাটার একটা আলাদা রকম আনন্দ থাকে। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছি আমরা চলে এলাম এই মুহূর্তে সেবকে। তো সেবকে অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম সেবকের মন্দিরে একটু দাঁড়াবো। তো সেবকের মন্দিরে বেশ ভিড় ছিল, সেই দেখে কিন্তু আমরা পরে চিন্তা করলাম যে থাক আর সেবকের মন্দিরে আজকের দিনটা না হয় নাই গেলাম। সকালবেলায় কিন্তু ঘর থেকে বেরোনোর সময় মনে হচ্ছিল বেশ ঠান্ডা লাগবে, সেই কারণে বেশ সোয়েটার টোয়েটার পরে এসেছিলাম। তবে যত বেলা বাড়ছিল তত কিন্তু গরম লাগা শুরু হয়ে যাচ্ছিল। গাড়ির ভেতরে ছিলাম, তারপরেও কিন্তু বেশ রোদটার জন্য ভালো রকম গরম লাগছিল। পরে কিন্তু আস্তে আস্তে সমস্ত সোয়েটারগুলো আলটিমেটলি খুলেই ফেলতে হলো, সেরকম একটা সোয়েটারের প্রয়োজনই ছিল না। তা আমার বর তো সে সোয়েটার পরেইনি, শুধু নিয়েই এসেছিল সার। তো ওর যেহেতু আজকের দিনটা ছুটির দিন ছিল আর সকালে ঘুমোতে পারেনি, তাড়াতাড়ি উঠতে হয়েছে, সেই কারণে কিন্তু বলতে গেলে পুরো জার্নিটাও ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দিয়েছে। মানে যতক্ষণ গাড়ি চলছিল বেশিটা টাইম ও ঘুমিয়েই ছিল। তো আমরা অবশ্য তা করিনি, আমরা কিন্তু পুরো প্রকৃতির দৃশ্যটাকে ভালো করে উপভোগ করেছি। তো এই মুহূর্তে কথা বলতে বলতে আমরা চলে এলাম বাগরাকোটের কাছাকাছি। তো বাগরাকোট বলাতে মনে পড়ে গেল আমরা কিন্তু এর আগে একবার বাগরাকোটে বাবার অফিস থেকে সবাই মিলে পিকনিক এসেছিলাম, যেটাকে বলে চুনাভাটি। তো সেখানে তো আমরা সবাই মিলে ওটাই কথা বলছিলাম যে বাবার অফিস থেকে পিকনিক আসলেও কিন্তু সত্যিই একটা আলাদা রকম মজা হয়, ভালো লাগে। তো এই বছর অবশ্য বাবা নিজেই পিকনিকে যায়নি। তো তারপর আমরা ওখান থেকে চলে এলাম একেবারে মালবাজারে। তো মালবাজারের হনুমান মন্দিরে কিন্তু আমরা নেমেছিলাম। এখানে এসে আমরা একটু পূজা দেবো বলে সবাই মিলে মন্দিরের দিকে চলে গেলাম। তো মালবাজারের মন্দিরে কিন্তু আমাদের অনেকবারই আসা হয়েছে এর আগেও। তো এর আগেও একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, আমার চ্যানেলে আছে, চাইলে তোমরা সেখান থেকে দেখতে পারো। তা আমরা আবারও চলে এলাম মালবাজারের মন্দিরে। তো এখানে বাইরে জুতো খুলে কিন্তু আমরা মন্দিরের ভেতরে চলে গেলাম পুজো দেওয়ার জন্য। তো মন্দিরের ভেতরে কিন্তু যেহেতু ক্যামেরা নিষেধ রয়েছে, সেই কারণে আমি আর বেশি কোনো ভিডিও বানানোর চেষ্টা করিনি। তা আমরা পুজো টুজো দিয়ে তারপর কিন্তু ওখান থেকে আমরা বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়ে তারপর আমরা আবার সামনের দিকে এগোতে থাকি। তো ঠান্ডার দিনে কিন্তু আমাদের এই ডুয়ার্সের সাইডে ঘুরতে আসার সত্যিই কিন্তু একটা আলাদা রকম মজা রয়েছে। তো কলকাতার দিকের লোকেরাও কিন্তু মানে ছুটি কাটানোর জন্য কিন্তু আমাদের এই সব দিকে ডুয়ার্স সাইডে কিন্তু ঘুরতে চলে আসে। তা আমরা আবার গাড়িতে বসে বেশ কিছু পুরনো ফটো ভিডিও দেখছিলাম। আর আমরা কিন্তু স্পিকার নিয়ে এসেছিলাম গাড়িতে, তো ব্লুটুথ স্পিকারে করে আমরা কিন্তু বেশ কিছু গান টানও শুনছিলাম। তো সেই গানগুলো অবশ্য কপিরাইটের জন্য আমি দিতে পারছি না, তা না হলে এই জায়গায় কিন্তু বেশ গান বাজছিল। তো এরপরে আমরা চলে আসি লাটাগুড়ির কাছাকাছি। তো এখানে এসে একটা মন্দির রয়েছে, ড্রাইভার কাকু কিন্তু সেখানে বলল যে এই মন্দিরটা গেলে যেতে পারো। তো আমরাও নেমে পড়লাম। তো মা এর আগে একবার এসেছিল, তো আমরাও এবার দেখব বলে তারপর নেমে পড়লাম। তো এই মন্দিরটা কিন্তু বেশি কোনো বড় মন্দির নয়, ছোটোখাটো মন্দির। যারা আগে এখানে এসছো তারা হয়তো জানো, আর যারা আসোনি তাদেরকে বলছি। তো মন্দিরটা তেমন কোনো বড় মন্দির নয়, ছোটোখাটোই মন্দির, শিব মন্দির। তবে শুনেছি নাকি এখানে বেশ জাগ্রত, সেই কারণে কিন্তু অনেক লোক ছিল, এই ছোট মন্দির অনুযায়ী কিন্তু বেশ ভিড় ছিল। তা আমরাও কিন্তু তারপর জুতো টুতো খুলে তারপর মন্দিরের ভেতরে চলে যাই।
তো মন্দিরের কিন্তু তেমন কোনো আলাদা রকম বিশেষ কোনো পূজারি বা তেমন কিছু দেখতে পারলাম না। তবে কিছু আদিবাসী কমিউনিটির লোকেরা ছিল যারা এই মন্দিরটাকে পরিচালনা করে। তা আমরা আর এখানে আলাদা করে পুজো দেইনি, তবে আমরা এখানে দক্ষিণা দিয়ে তারপর একটু মন্দিরটায় কিছুক্ষণ সময় কাটালাম। তো মন্দিরটা বেশ ভালোই লাগছিল, কারণ চারপাশে সুন্দর গাছপালা আর ছায়া, এত সুন্দর একটা পরিবেশ আর ভীষণ পরিষ্কার করে রেখেছে, ভীষণ, যার জন্য ভালোও লাগছিল। তো আমরা কিছুক্ষণ এখানে অল্প টাইম দাঁড়াই, এখানে একটু সময় কাটাই, অল্প কিছু ফটো টটো তুলি, তারপর কিন্তু আমরা আবার আমাদের গাড়ির দিকে চলে আসি। তো গাড়ির দিকে এসে তারপর কিন্তু আমরা আবার রওনা দিই। তো এর মাঝেই কিন্তু আমরা মোটামুটি চলে আসি লাটাগুড়ির কাছাকাছি। তো লাটাগুড়ির এখানে এসে যেটা আমার ভুল ছিল, আমি ভেবেছিলাম এখানে হয়তো কোনো প্লেস পাবো যেখানে আমরা একটু সময় কাটাতে পারবো। তো তেমন তো কোনো কিছু ছিল না, শুধুমাত্র রিসর্টগুলোই ছিল। তো তারপর ওখান থেকে আগিয়ে আমরা কিন্তু ক্যানেলের ধারে একটা জায়গা পেলাম, এখানে আমরা সবাই মিলে কিন্তু দাঁড়িয়ে পড়লাম। তা আমাদেরও এই মধ্যে কিন্তু খিদেও পেয়ে গেছিলো। তো যেহেতু আমরা বাড়ি থেকে সবাই মিলে খাবার নিয়েই এসেছিলাম প্যাকিং করে, তো আমরা এখানেই খাবো বলে তারপর সিদ্ধান্ত নিই। তারপর কিন্তু আমরা গাড়িটা সামনে রেখে গাড়ির সামনেই চাদর পেতে আমরা সবাই মিলে বসে পড়ি, আর শুরু হয়ে যায় আমাদের একটা ছোটোখাটো ফ্যামিলি পিকনিক। তো ড্রাইভার কাকুও আমাদের সাথেই ছিল। তো আমরা বাড়ি থেকে অ্যাকচুয়ালি বানিয়ে এনেছিলাম লুচি, তরকারি, মানে তারপর ফ্রাইড রাইস, ছোলার ডাল, এই সমস্ত কিছু, তার সাথে মিষ্টি, এই আরও অনেক কিছুই ছিল। তো দিদিভাইয়ের জন্য আরও চিলা টিলা এই সমস্ত ছিল। তো সবাই মিলে আমরা বসে খাওয়া দাওয়া করে ফেলি। তো খাওয়া দাওয়া করে আর এখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড না করে তারপর আমরা চলে আসি গাজলডোবার দিকে। তা আমরা গেছিলাম সেবক হয়ে, এসছি কিন্তু আমরা ফুলবাড়ি ক্যানেল হয়ে। তো এদিকে যেহেতু আমরা লাটাগুড়ির দিকে বিশেষ কোনো তেমন কিছু ঘোরার প্লেস পাইনি, সেই কারণে আমরা চলে এলাম একেবারে গাজলডোবায়। তো কারণ গাজলডোবায় এলেই কিন্তু এখানে একটা ঘোরার ভালো রকম প্লেস আছে, তো সেই কারণে আমরা চলে এলাম গাজলডোবায়। তো গাজলডোবায় এসে কিন্তু আমরা গাড়িটা রেখেছিলাম পেছন দিকে, সেই কারণে কিন্তু আমাদেরকে এই উঁচু রাস্তাটার দিকে হেঁটে হেঁটে আসতে হয়। তো আবার যদি আমরা পেছন দিক দিয়ে ঘুরতে যাই তাহলে কিন্তু আমাদেরকে অনেকটা হাঁটতে হবে। তো সেই কারণে আমরা চিন্তা করলাম এই উঁচু রাস্তাটা দিয়েই কোনো রকম কষ্ট করে আমরা উঠে যাই। তো রাস্তাটা কিন্তু বেশ উঁচু ছিল। আমাদের শিলিগুড়ির লোকেদের জন্য কিন্তু গাজলডোবাটা বছরে একবার ঘুরে যাওয়াটা খুব কমন ব্যাপার। আর আমাদেরও বিগত বেশ কিছু বছর যাবৎ কিন্তু গাজলডোবা একবার করে ঘুরে যাওয়া, এটা খুব মানে বলতে পারো কমন হয়ে গেছে। তো প্রতি বছরই কিন্তু আমাদের গাজলডোবা কোনো না কোনো কারণবশত আসা হয়েই যায়। এবছর যদিও আমরা গাজলডোবা আসবো বলে খুব একটা প্ল্যান করিনি, তবুও কিন্তু সেই ঘুরে ফিরে আলটিমেটলি আমরা গাজলডোবাতেই এসে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম। তো যেহেতু দুপুরের সময় হয়ে গেছিলো, তো লাঞ্চ করা হয়েছিল, তথাপিও কিন্তু সবার কিন্তু পুরোটা ঠিক মতন হয়নি। তো সেই কারণে আমরা চিন্তা করেছিলাম যে এখানে যে হোটেল রয়েছে সেখান থেকে কিছু খাবো। তো তারপর আমরা চলে গেলাম ওই হোটেলের দিকে। আর এখানে যেহেতু ছুটির দিন, সেই কারণে কিন্তু গাজলডোবায় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। বেশ ভিড়, মানে একটু পরে কিন্তু আরও ঠাসাঠাসি লোক হয়ে গেছিলো। তো তারপরে এই হোটেলে গিয়ে কিন্তু ওরা কিছু কিছু খাবার দাবার খেলো। তো আমি গেছিলাম কিছু ফাস্ট ফুড জাতীয় যদি পাওয়া যায়। তো যেহেতু দুপুরবেলা ছিল সেই কারণে কিন্তু কোনো ফাস্ট ফুড ছিল না। তো ছিল শুধুমাত্র ভাত, ডাল, তরকারি এসব জাতীয়। আর আমি ভাত, ডাল, তরকারি খাবো না। তো তারপরে আমরা চলে এলাম এই সমস্ত চিংড়ির চপ টপের দিকে। তো এখানে এসে কিন্তু সোজাসুজি আমরা চিংড়ির চপ নিয়ে নিয়েছি। তারপর আমরা ওখান থেকে ফিরে এসে চলে এলাম ভোরের আলোর দিকে। তো ভোরের আলোর দিকে এসে একটুখানি ঘোরাফেরা করছি। তো এদিকে আবার মারা কিন্তু আসেনি, মা বাবা ওই দিকেই বসেছিল। তো তারপর আমরা 4 জনে চলে আসি এখানে। তো তারপর যেহেতু দিদিভাইরা বোটিং করেনি আগে, আর আমাদের যদিও আগে একবার বোটিং করা হয়ে গেছে, তবুও ওদের সাথে একবার বোটিং করব বলে আমরা চিন্তাধারা করি। তো তারপর আমরা সোজাসুজি নেমে যাই নদীর দিকে। নদীর দিকে যেতেই কিন্তু যেহেতু বিকেল বিকেল হয়ে এসেছিলো, তো সত্যিই কিন্তু দেখতে পরিবেশটা খুব সুন্দর লাগছিল, মানে সূর্যটা অস্ত যাচ্ছিল। আর তারপরেই কিন্তু আমরা ঠিক করে নিলাম একটা বোটে। তো সেই বোটে কিন্তু আমাদের পার হেড 100 টাকা করে নিয়েছে, আর আমাদের সাথে আরও একটা কাপল ছিল। তো বেশ মজা লাগছিল। জলটা তো খুব বেশি একটা ডিপ ছিল না, তবে মোটামুটি 3-3.5 ফিটের মতন ডিপ ছিল। তবে একটু তো ভয় লাগে, ফার্স্ট টাইম বসলে আরও বেশি ভয় লাগে, যেমন আমার প্রথমবার বেশ ভয় লেগেছিল। যেহেতু এবার সেকেন্ড বার ছিল সেই কারণে কিন্তু ততটাও আমার ভয় লাগছিল না। তবে দিদিভাই প্রথমে বসার সময় একটু ভয় পাচ্ছিল যদি জলে পড়ে যাই। গাজলডোবার এই বোটিংটা কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে।
তা আমরা এর আগে যখন এসেছিলাম বোটিং করতে তখন কিন্তু আমাদের বিয়ে হয়নি। তো তখন আমি ভেবেছিলাম যে আমাদের বিয়ের প্রি ওয়েডিংয়ের জন্য কিন্তু আমরা গাজলডোবাতেই আসবো। তবে পরে অবশ্য আর সেটা হয়নি, আমরা চলে গেছিলাম রোহিণীতে। তবে আমার ইচ্ছে ছিল যে শাড়ি পরে বোটে যে ফটোশ্যুট হয় সেই ধরনের করব। তো যদিও আমাদের প্রি ওয়েডিংটা অতটাও গ্র্যান্ড করে করা হয়নি, সেই কারণে আমি পরে সিদ্ধান্ত নিয়েছি যে না, একটাই লোকেশন সিলেক্ট করি যেখানে মোটামুটি ভালো ফটো আসবে। তো গাজলডোবায় অবশ্য এই বোটিংয়ের এখানটাই সবচাইতে সুন্দর। আর এছাড়া কিন্তু খুব একটা প্লেস নেই, আর অনেক বেশি লোক থাকে যার জন্য ভিড় হয়ে যায়, ভিড় হয়ে গেলে কিন্তু ফটো ভালো আসে না। পরে আর সেই জন্য গাজলডোবার দিকে আসিনি। তবে সত্যি আমার ভীষণ ইচ্ছে রয়েছে কখনো যদি সম্ভব হয় গাজলডোবাতে আমি শাড়ি পরে এসে এই সুন্দর কালারিং যে বোটগুলো বা নৌকাগুলো রয়েছে এর মধ্যে কিন্তু ফটোশ্যুট করব। তো গাইজ আমাদের বোটিং কমপ্লিট হওয়ার পর কিন্তু মা বাবা আমাদেরকে কল করছিল। তো মা বাবা কিন্তু অলরেডি গাড়িতে গিয়ে বসে পড়েছে। তা আমরাও কিন্তু বোটিং সেরে একেবারে চলে যাই গাড়িতে। গাড়িতে বসে তারপর আমরা সোজা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। তো আজকের দিনটা আমাদের কিন্তু সবাই মিলে ফুল ফ্যামিলি ভালোই কাটলো, খুবই মজার, খুবই আনন্দের গেল। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।